আজকে আমরা আলোচনা করব প্যাসিভ। আমরা যখন কথাবার্তা বলি এই জাতীয় সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। আমি গাড়িটি রং করিয়ে নেব, আমি গাড়িটি রং করিয়ে নেই, সে বইগুলো কিনিয়ে নেয়, আমি রুমটি পরিষ্কার করিয়ে নেই, সে প্রতি মাসে তার চুল কাটিয়ে নেয়, সেই গাছগুলো রোপণ করিয়ে নেয়, আমি বইটি বিক্রি করিয়ে নিই। এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা বাংলা ব্যবহার করি। ইংরেজিতে আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন আমরা আলোচনা করব। প্রথমে বর্তমানে করাই, করিয়েছিলাম, করব, অথবা করিয়ে নেই, অথবা নিয়েছিলাম, অথবা নেব। প্রেজেন্ট টেন্স নেই, পাস্ট টেন্স নিয়েছিলাম, আর ফিউচার টেন্স নিব। এটা হলো প্যাসিভ। এখানে সাবজেক্ট কাকে দিয়ে কাজটা করায় ওইটা কিন্তু উল্লেখ নেই। সাবজেক্টে কাজটা করায় কাউকে দিয়ে, কিন্তু তার নামটা এখানে উল্লেখ নেই। আমরা যদি উল্লেখ করতে চাই তাহলে বাই যোগ করে আমরা উল্লেখ করতে পারি। আমরা যদি উল্লেখ করতে চাই তবে বাই যোগ করে উল্লেখ করতে পারি। যেমন টম প্রতি মাসে চুল কাটিয়ে নেয়। কার দ্বারা কাটায়? নাফিতের দ্বারা কাটায় না অন্য কেউ দ্বারা কাটায়? ওই ব্যক্তিটার এখানে উল্লেখ নেই। এটা সেটিং আপটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হ্যাভ, হ্যাভ, গেট। হ্যাভ অর্থ পাওয়া, থাকা, খাওয়া, তিনটা হয়। আর গেট অর্থ পাওয়া, কিন্তু এখানে পজিটিভ হিসেবে ব্যবহার হইলে এটার অর্থ হবে করানো। হ্যাভ গট অবজেক্ট, এখানে অবজেক্টটা ব্যক্তি বসবে না, বস্তু বসবে। এরপরে বি থ্রি বসবে। পেসিভে সবসময় বি থ্রি হয়, বি ওয়ান কখনো পেসিভ হইতে পারে না। তো এখন জেরি প্রতিদিন গাড়িটি ধুয়ে নেয়। কার দ্বারা ধুয়ে নেয় ওর নামটা উল্লেখ নেই। আমি আমার জুতা কালি করিয়ে নেই, কার দ্বারা করি সেটা উল্লেখ নেই। জন এই সপ্তাহে তার গাড়ি মেরামত করিয়ে নেয়, তারা দালানটি রং করিয়ে নেয়। এখানে ব্যক্তির উল্লেখ না থাকলেও আমরা সাধারণত বুঝি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝি। যেমন চুল কার দ্বারা আমরা কাটাই? নাপিতের দ্বারা কাটাই। জুতা কার দ্বারা আমরা পলিশ করি, গাড়ি কার দ্বারা ধোয়াই। এগুলা উল্লেখ না করলেও বোঝা যায় যে কোনো ব্যক্তির দ্বারা করিয়ে নেওয়া হয়। তো বর্তমানে করাই বা করিয়েছিলাম, করাবো, এটা গেল আমাদের সেটিং আপ। যেমন টম প্রতি মাসে চুল কাটিয়ে নেয়, প্রথম বসবে টম, এরপরে হ্যাভ অথবা গেট, দুটো থেকে একটা গেটস নিলাম। প্রেজেন্ট টেন্স তো এই জন্য গেটস বসবে, গেটস। এরপরে অবজেক্ট হিজ হিয়ার, হিজ হিয়ার, তার চুল কাটিয়ে নেয়। কাট বি থ্রি, এভরি মান্থ, প্রতি মাসে। জেরি প্রতিদিন গাড়িটি ধুয়ে নেয়। এটাকে আমরা ইংলিশ করতে হলে প্রথমে করতে হবে রুল অনুযায়ী সাবজেক্ট এখানে জেরি, এরপরে হ্যাজ বসালাম। হ্যাভ দুইটা থেকে একটা, কারণ হ্যাজ থার্ড পারসন হলে হ্যাজ বসে আর অন্যগুলোর সাথে হ্যাভ বসে। তো এখানে জেরির সাথে হ্যাভ তো বসানো যাবে না, কারণ জেরি একটা নাম, এই জন্য হ্যাভের বিকল্প হচ্ছে হ্যাজ। এরপরে অবজেক্ট দ্য কার, গাড়িটি। বি থ্রি ওয়াশড এভরিডে, এভাবে। আমি আমার জুতা কালি করিয়ে নেই। আই হ্যাভ মাই শুজ পলিশড এভরিডে, আমি আমার জুতা প্রতিদিন কালি করিয়ে নেই। আই হ্যাভ মাই শুজ পলিশড এভরিডে। জন এই সপ্তাহে তার গাড়িটি মেরামত করিয়ে নেয়, তখন জন গেটস হিজ কার, বুঝতে পারে। এরপরে বি থ্রি রিপেয়ার্ড দিস উইক, তারা দালানটি রং করিয়ে নেয়, তারা দালানটি রং করিয়ে নেয়। দে গেট দ্য বিল্ডিং পেইন্টেড। এটা গেল বর্তমানে অ্যাফার্মেটিভ। নেগেটিভ হয় টম প্রতি মাসে চুল কাটিয়ে নেয় না, শুধু নাটা ব্যবহার করতে হবে। জেরি প্রতিদিন গাড়িটি ধুয়ে নেয় না, আমি আমার জুতা পলিশ করিয়ে নেই না। জন এই সপ্তাহে তার গাড়িটি মেরামত করিয়ে নেয় না, তারা দালানটি রং করিয়ে নেয় না। এখন এটা 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 যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি প্রেজেন্ট টেন্স, যদি এটা আমরা প্রেজেন্ট টেন্স ধরি তাহলে বসাইতে হবে ডু নট ডাজ নট, কারণ ডু নট ডাজ নট নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। তো এখন যেমন টম ডাজ নট গেট হিজ হেয়ার কাট এভরি মান্থ, ডু নট ডাজ নটের পরে বি ওয়ান বসে, তো হ্যাভ এস এটা হলো বি ওয়ান। আমি আমার জুতা কালি করিয়ে নেই না,
আই ডোন্ট হ্যাভ মাই শুজ পলিশড এভরি ডে। জন এই সপ্তাহে তার গাড়িটি মেরামত করিয়ে নেয় না। জন ডাজ নট গেটস হিজ কার রিপেয়ার দিস উইক। এখানে ডো নট ডাজ নট বসবে একটুকে, আর কোনো পরিবর্তন নেই। আর ডো নট ডাজ নট বসলে অ্যাজটা কোনো বসবে না। ডো নট ডাজ নটের সাথে আমরা অ্যাজ বসাবো না গেটস এর সময়। আর এখানে যদি আমরা ডাজ নট বসাই, হ্যাভ বসাইতে হবে। জেরি ডাজ নট হ্যাভ, কারণ এটা গেল বর্তমানে করিয়েছিলাম, করাবো, করিয়ে নেই। এখন অতীতে হলে কি হবে? যেমন অতীতে আমরা কথা বলার সময় বলে থাকি টম প্রতি মাসে চুল কাটিয়ে নিয়েছিল, জেরি প্রতিদিন গাড়িটি ধুয়ে নিয়েছিল, আমি আমার জুতা কালি করিয়ে নিয়েছিলাম, জন এই সপ্তাহে তার গাড়িটি মেরামত করে নিয়েছিল, জন তারা দালানটি রং করিয়ে নিয়েছিল। এখানে করিয়েছিলাম অথবা নিয়েছিলাম। এখন আমরা দেখাবো এটা অতীতে করিয়েছিলাম, করাবো, করিয়ে নেই, নিয়েছিলাম, নেব। এটা হলো জাস্ট পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন সাবজেক্ট বি2, অবজেক্ট, এরপরে বি3, কিন্তু এই অবজেক্ট পর্যন্ত, এটা পর্যন্ত কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। সেই হিসেবে অর্থ হবে যেমন টম গত মাসে চুল কাটিয়ে নিয়েছিল, তখন এটা আমাদেরকে লিখতে হবে হ্যাড অথবা গট। আমরা গট লিখলাম। গট হিজ হেয়ার, টম গট হিজ হেয়ার কাট লাস্ট মান্থ। গত মাস মানে লাস্ট মান্থ। জেরি গতকাল গাড়িটি ধুয়ে নিয়েছিল, জেরি হ্যাড লিখলাম, হ্যাড দ্য কার ওয়াশড ইয়েস্টারডে। আমি আমার জুতা কালি করিয়েছিলাম, আই হ্যাড মাই শুজ পলিশড। জন গত সপ্তাহে তার গাড়িটি মেরামত করিয়ে নিয়েছিল, তাহলে হ্যাড লিখলাম। জন হ্যাড হিজ কার রিপেয়ার্ড লাস্ট উইক। তারা দালানটি রং করিয়ে নিয়েছিল, দে গট দ্য বিল্ডিং পেইন্টেড। এটা গেল অ্যাফার্মেটিভ অতীতকালে। এখন যদি নেগেটিভ হয়, যেমন টম গত মাসে চুল কাটিয়ে নেয়নি, টম গত মাসে চুল কাটিয়ে নেয়নি, জেরি গতকাল গাড়িটি ধুয়ে নেয়নি, আমি আমার জুতা কালি করিয়ে নেয়নি, জন গত সপ্তাহে তার গাড়িটি মেরামত করিয়ে নেয়নি, তারা দালানটি রং করায়নিও বলতে পারি নেগেটিভ আসলে। টম গত মাসে চুল কাটায়নি, জেরি গতকাল গাড়িটি ধোয়ায়নি, আমি আমার জুতা কালি করাইনি। এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। তখন নিয়ের জন্য শুধু নিটা আমাদেরকে বসাইতে হবে। এই নিটা আমরা যোগ করব সেন্টেন্সের অর্থ অনুযায়ী। আর এখানে বসাইতে হবে আমাদেরকে ডিড নট। এটা তো বি2 আছে, এখন নেগেটিভটা হলে ডিড নট। যখন আমরা এখানে ডিড নট যোগ করব, এটা আবার বি1 হয়ে যাবে। যেমন টম ডিড নট গেট, জেরি ডিড নট হ্যাভ, I did not have, John did not had, they did not get। এই did notটা আমাদেরকে যোগ করতে হবে নেগেটিভ হলে। Tom will get his hair cut last month। আমরা উঠা দিলাম। জেরি গাড়িটি ধুয়ে নেবে, জেরি will get the car washed। আমি আমার জুতা কালি করিয়ে নেব। I will have my shoes polished। জন তার গাড়িটি মেরামত করিয়ে নেবে। John will get his car repaired। John will get his car repaired। তারা দালানটি রং করিয়ে নেবে। They will have the building painted। এইভাবে ভবিষ্যতে করিয়ে নেব হলে will, have অথবা get, দুইটা থেকে একটা
অবজেক্ট বসবে বস্তুবাচক, এখানে সবগুলো কিন্তু বস্তুবাচক। হেয়ার, খাট, শোস, খাট, বিল্ডিং, এগুলা কোনো জীবন নেই। এরপরে নেগেটিভটা হবে টম চুল কাটিয়ে নিবে না, জেরি গাড়িটি ধুয়ে নিবে না, আমি আমার জুতা কালি করিয়ে নিব না, জন তার গাড়িটি মেরামত করিয়ে নেবে না, তারা দালানটি রং করিয়ে নিবে না। শুধু এখানে স্ট্রাকচারটা চেঞ্জ হবে, নটটা যোগ করতে হবে। এখানে নটটা যোগ করলে হবে যেমন উইল নট, সাবজেক্ট উইল নট হ্যাভ প্লাস দিতে হবে অথবা গেট, এরপরে অবজেক্ট বস্তুবাচক V3। এই সেটিং অনুযায়ী হবে। যেমন টম উইল নট গেট, জেরি উইল নট গেট, আই উইল নট হ্যাভ, জন উইল নট গেট, দে উইল নট হ্যাভ, দে উইল নট হ্যাভ দ্য বিল্ডিং পেইন্টেড। এইভাবে নেগেটিভটা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখিয়েছি যে পেসিভ ফর্ম কাজটা করিয়ে নেওয়া হয়, কার দ্বারা করিয়ে নেওয়া হয় সেই জিনিসটা নেই। গাড়িটি রং করিয়ে নেওয়া হয়, কে রং করে, কার দ্বারা রং করানো হয় সেই জিনিসটা উল্লেখ নেই। এটার নামে পেসিভ। আমরা দেখিয়েছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে বেশি ব্যবহার করা হয়, পাস্ট টেন্সও ব্যবহার করা হয়, যখন যেটা ব্যবহার করা লাগে তখন ব্যবহার করতে হবে। আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত। আমাদের লেসন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।